সরকার দেশের সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোকে বাঁচাতে মরিয়া। দেশের সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোকে বাঁচাতে ইতিমধ্যে 22,000 কোটি টাকা সরবরাহ করেছে বাংলাদেশ ব্যাংক এবং নতুন করে আরও 2 ব্যাংকে 2,500 কোটি টাকা ছাপিয়ে তারল্য সহায়তা দেওয়া হবে। শুধু কি টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে বাঁচানো যাবে? কি বলছে অর্থনীতিবিদেরা? এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে সমকাল, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। এখানে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ব্যাপক দুর্বৃত্তায়নের শিকার হওয়া কয়েকটি ব্যাংকে এখনও তারল্য সংকট চলছে। এই সংকটের তীব্রতা কমাতে নিয়মিত বিরতিতে নতুন টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা এইভাবে টাকা ছাপানোর সমালোচনা করছেন। আগের সরকারের সময়েও তারা টাকা ছাপানোর বিরোধিতা করেছেন। হিসাব ছাড়া টাকা ছাপানো হলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে। এতে বাজারে টাকা সরবরাহ বেড়ে যাওয়ায় একদিকে মূল্যস্ফীতি ঘটে, অন্যদিকে ডলারের বিপরীতে টাকার মান কমে যায়। পরিহাসজনক হলো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিস মনসুর এই দায়িত্ব নেওয়ার আগে বিভিন্ন সময়ে টাকা ছাপানোর সমালোচনা করেছেন। উপরন্তু আগামীতেও যে এই ধারা বজায় থাকবে তার বিভিন্ন বক্তব্যে তেমন ইঙ্গিতও রয়েছে। অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদও টাকা ছাপিয়ে কয়েকটি ব্যাংকে সহায়তা দেওয়ার পক্ষে যুক্তি দিয়েছেন। তবে প্রশ্ন হলো, শুধু টাকার যোগান দিয়ে কি ব্যাংকগুলোকে বাঁচানো যাবে? গত সরকারের আমলে বিভিন্ন ব্যাংক থেকে ঋণের নামে হাতিয়ে নেওয়া হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। ফলে 2022 সালের পর তীব্র তারল্য সংকট তথা নগদ টাকার অভাব শুরু হয়। এসআরএম গ্রুপ সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া কঠিন হয়ে পড়ে। সরকারের সর্বোচ্চ পর্যায়ে নির্দেশে উদার সহায়তার হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। নিয়মিত টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে সরবরাহ করা হতে থাকে। এই সুযোগকে কাজে লাগিয়ে লুটেরা চক্র ঋণের নামে আরও টাকা বের করে নেওয়ার মৎসবে মেতে ওঠে। গত বছরের সেপ্টেম্বরে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, আগের সরকার 60,000 কোটি টাকা ছাপিয়েছিল, যা মূল্যস্ফীতির আগুনে ঘি ঢেলেছে। এই টাকার একটি অংশ সরকার ঋণ হিসেবে নিয়েছে, বাকিটা বিভিন্ন ব্যাংকে তারল্য সহায়তা হিসেবে ধার দেওয়া হয়। 5 আগস্টের পর পরিবর্তনের পর আলোচিত ব্যাংকগুলোকে দেওয়া বাংলাদেশ ব্যাংকের উদার সহায়তা বন্ধ হয়ে গেলে পরিস্থিতি আরও নাজুক হয়। ব্যাংকিং খাতে ব্যাপক অস্থিরতা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে সম্ভাব্য বিপর্যয় এড়াতে আগের সিদ্ধান্ত থেকে সরে আসে বাংলাদেশ ব্যাংক। টাকা ছাপিয়ে গোপনে সমস্যাগ্রস্ত কয়েকটি ব্যাংকে সরবরাহ করা হয়। গত বছরের 28 নভেম্বর এক সংবাদ সম্মেলনে গভর্নর নিজে জানান, সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোকে 22,000 কোটি টাকা সরবরাহ করেছে বাংলাদেশ ব্যাংক। গত সপ্তাহে জানা যায়, টাকা ছাপিয়ে নতুন করে আরও দুই ব্যাংকে 2,500 কোটি টাকা দেওয়া হবে। এ নিয়ে বিভিন্ন ব্যাংকে দেওয়া তারল্য সহায়তার পরিমাণ 29,410 কোটি টাকা। এর মধ্যে 4টি ব্যাংকে 5,000 কোটি টাকার বেশি যোগান দেওয়া হয়েছে। সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকে যে টাকা দিচ্ছে তা মুফতে নয়, ঋণ হিসেবে দেওয়া হচ্ছে। এর সুদের হার 10% কাছাকাছি। শর্ত অনুসারে এই টাকা কেবল ছোট গ্রাহকদের আমানত ফেরাতের প্রয়োজনে ব্যবহার করতে হবে। তাতে সাময়িকভাবে ব্যাংকগুলো গ্রাহকদের টাকা ফেরত দিতে না পারার মতো ব্যর্থতা থেকে যাচ্ছে, কারণ আমানতকারীকে প্রদত্ত সুদ ও ঋণ গ্রহীতার কাছ থেকে প্রাপ্ত সুদ হারের ব্যবধানই মূল ব্যাংকের আয়। বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত টাকা যেহেতু ঋণ হিসেবে ব্যবহার করা যাবে না, তাই তা থেকে সুদজনিত কোনো আয়ও হবে না। যে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংক থেকে 5,000 কোটি টাকা ঋণ নিয়েছে তাকে 1 বছরে কমপক্ষে 500 কোটি টাকা সুদ পরিশোধ করতে হবে। আলোচিত বছরেও যদি ব্যাংকটি 500 কোটি টাকা পরিচালন মুনাফা না করতে পারে, তাহলে বাংলাদেশ ব্যাংকের প্রাপ্য সুদের শোধ করতে পারবে না। তাতে ব্যাংকটির দায় আরও বাড়বে। দুর্ভাগ্যজনকভাবে আলোচিত ব্যাংকগুলোর প্রতিটি খেলাপি ঋণের হার ভয়ানক রকম বেশি। এই হার 30 থেকে 80% পর্যন্ত। ধরেই নিই, একটি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 5,000 কোটি টাকা আর ব্যাংকটি বছরে 250 কোটি টাকা পরিচালন মুনাফা করে, তাহলে খেলাপি ঋণের জন্য পর্যাপ্ত সঞ্চিতি রাখতে এই ব্যাংকটির 20 বছর সময় লাগবে। কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া ঋণের জন্য যদি বছর শেষে 500 কোটি টাকা সুদ গুনতে হয়, তাহলে ব্যাংকটির আয় দিয়ে ঋণের সুদ পরিশোধ করা যাবে না। খেলাপি ঋণের জন্য সঞ্চিতি রাখা তো দূরের কথা, এক্ষেত্রে বছর শেষে ব্যাংকটির দায় কমপক্ষে আরও 250 কোটি টাকা বাড়বে। তাহলে এই গেঁড়াকল থেকে ব্যাংকগুলোকে উদ্ধারের উপায় কি? উপায় হচ্ছে ব্যাংকগুলোর দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো এবং খেলাপি ঋণের বিশাল বোঝা কমিয়ে আনা। এটি সবার জানা, আলোচিত ব্যাংকগুলোর ঋণের বড় অংশ বেনামি। অন্যদিকে ঋণের বিপরীতে আছে নামমাত্র জামানত। যে সম্পদের মূল্য 100 কোটি টাকা দেখিয়ে 80 কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে, তার প্রকৃত মূল্য হয়তো 30 কোটি টাকা। এই সম্পদের মূল্য অদূর ভবিষ্যতে 100 কোটি টাকা তো দূরের কথা, 50 কোটি টাকায় উঠে কিনা তা অনিশ্চিত। অন্যদিকে ঋণ গ্রহীতার বড় অংশ দেশ ছেড়ে পালিয়ে গেছে।
তাই গ্রাহক ঋণ পরিশোধ করবে বা সম্পদের মূল্য বাড়লে তা বিক্রি করে সমন্বয় করা হবে। এমন আশায় না থেকে জামানত রাখা সম্পদ দ্রুত বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাতে ঘুরে দাঁড়ানোর জন্য কিছুটা রসদ ব্যাংকগুলোর হাতে আসবে। এর পাশাপাশি ঋণ গ্রহীতাদের অন্যান্য সম্পদ বিক্রি করে তা দিয়ে ঋণ সমন্বয় করতে হবে। এজন্য দরকার সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত, পরিকল্পনা ও ক্র্যাশ প্রোগ্রাম। অর্থঋণ আদালতে মামলা করার মতো প্রচলিত পথে এগোলে ৩০ বছরেও এসব খেলাপি ঋণ আদায় হবে না। ব্যাংকগুলোকে বাঁচাতে টাকা সরবরাহের পাশাপাশি প্রয়োজন কার্যকর অ্যাকশন প্ল্যান ও তার বাস্তবায়ন। সবচেয়ে ভালো হতো ব্যাংকগুলোর অবসায়ন করা গেলে। সেক্ষেত্রে আমানতকারীদের স্বার্থ সুরক্ষার বিষয় হবে একটি বড় চ্যালেঞ্জ।